দল একটা হল কমিটি দেওয়ার পরই যেভাবে মব তৈরি হয়েছে, এটাতে আমরা তো আশা করতে পারি না যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণভাবে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম। ক্যাম্পাসের সকল ক্রিয়াশীল সংগঠনই মূলত ডাকসু কেন্দ্র করে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে আপনি এখন থেকে না, আরও আগে থেকেই মোটামুটি দেখতেছেন ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সবাই তাদের যার যার পর্যায় থেকে, বিভিন্ন বাম সংগঠনও তাদের পর্যায় থেকে বিভিন্ন কাজ করছে। এইখানে তাদের মধ্যে মতবিরোধও আছে। কেউ বলছে যে এই ওয়েলফেয়ার পলিটিক্স, কেউ ওয়েলফেয়ার পলিটিক্স করছে, কেউ আবার এটার বিরোধিতা করছে এবং কেউ সমালোচনা করছে যে আসলে এই পর্যায়ে আমাদেরকে ওয়েলফেয়ার পলিটিক্স করা উচিত কিনা ছাত্র রাজনীতিতে। এইরকম বিষয় নিয়ে আলোচনা চলছে। মোটামুটি সবাই যার যার পর্যায়ে থেকে কাজ করছে। আপনি যদি মানে রিসেন্ট কিছু সময় খেয়াল করেন, আপনি দেখবেন যে ছাত্রদল একটা হল কমিটি দেওয়ার পরই যেভাবে মব তৈরি হয়েছে, এটাতে আমরা তো আশা করতে পারি না যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণভাবে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম। তারা এরকম মাঝে মাঝে আমরা দেখতে পারি যে ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন অশ্লীল ভাষায় বিভিন্ন স্লোগান দেওয়া হয়, বিভিন্ন উস্কানি দেওয়া হয়। তো আমরা তো এটা আশা করতে পারি না যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন শতভাগ অ্যাক্টিভ বা শতভাগ সফল তার বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণে। তো সেই পরিস্থিতিতে আমাদের চাওয়া যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দলমত সবার নির্বিশেষে সবার জন্য সমান লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ উপহার দিতে পারবে। এখন তার দাবিটি মূলত সে যেটা পরবর্তী আবার দাবি করেছে যে সেটা সে উদাহরণ হিসেবে কয়েকটা সংগঠনের নাম উল্লেখ করেছে, সেখানে ভুলবশত কোনো বাম সংগঠনের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু সে যে দাবি করছে বিভিন্ন হল রাজনীতিতে বিভিন্ন সংগঠনের কার্যক্রম নিয়ে, আপনি কিন্তু দেখবেন হলে অলরেডি সব সংগঠনই কাজ করছে, হয়তো বা নামে বেনামে, বা অন্যরা যারা আছে, যারা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ হলে আছে, তারাও তো কাজ করছে, তারাও তো ওই হলেরই শিক্ষার্থী। তো সেখানে তারাও তো কাজ করছে। এখন আপনি একটা দল কমিটি দিয়েছে থেকে আপনি তাকে কাজ করার সুযোগ দিবেন না, অন্যরা গুপ্ত অবস্থায় কাজ করবে বা অন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে নেতৃবৃন্দরা ঠিকই কাজ করবে, এটা তো হতে পারে না। সবাইকে তো কাজের সুযোগ দিতে হবে। এখন আপনি হয়তো একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করে দিতে পারেন যে আপনি কী কাজ করতে পারবেন, কী কাজ করতে পারবেন না, কতটুকু করতে পারবেন, কতটুকু করতে পারবেন না, এরকম একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করতে পারবেন। কিন্তু আপনি সেখানে যদি আপনি নিষিদ্ধের দাবি করেন, সেটা আসলে সম্ভব না। আমার মনে হয় না এটা ডাকসুকে কেন্দ্র করে, এটা হয়তো বা কাকতালীয় কোনো ঘটনা, এটা হয়তো বা এরকম যে একদম ডাকসুকে কেন্দ্র করে এই ব্যাপারটা হয়েছে, এটা আমার সঠিক মনে হয় না। এর বাইরে তো আপনি বলতে পারেন যে ঢাকার কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি তো সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই, বা আমাদের পুরো ঢাকার বা পুরো দেশেরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। আপনি খেয়াল করবেন যে কয়েকদিন আগেও নিউ মার্কেটের প্রায় 1000-1000-এর উপরে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তো আমরা তো দেখছি আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি তো সারা দেশে যেহেতু নিয়ন্ত্রণে নেই, সো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো সেখানে স্বাভাবিক তারা চাইবে এখানে একটু অস্থিরতা তৈরি করতে, অরাজকতা তৈরি করতে। এখানে হয়তো বা কেউ ডাকসুরকে বন্ধ করার জন্য তারা করতে পারে। ছাত্রলীগ যেটা করছে সেটা তো আসলে রাজনীতি ছিল না, তারা দমন নিপীড়ন নিষ্পেষণ করেছে, ওটা তো রাজনীতির এক্সাম্পল হতে পারে না। এখন আমরা সেই কালচার বন্ধ করার জন্য ইতিমধ্যে আমার মনে হয় সব ছাত্র সংগঠনই ঐক্যবদ্ধ হয়েছে বা একমত হয়েছে। এই ব্যাপারে কারোই কোনো কনফিউশন নেই। গেস্ট রুম, গণরুম বা অন্য যে কোনো নির্যাতনের ব্যাপারে সবাই বিরোধী অবস্থান নিয়েছে এবং অলরেডি যারা বিভিন্ন দলের যারা হলে অবস্থান করছে, কারোর বিরুদ্ধে এখন ওরকম কোনো অভিযোগ বা কোনো পাওয়ার এক্সারসাইজের কোনো অভিযোগও কিন্তু পাওয়া যায়নি। এবং যারা হল কমিটিতে আছে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কমিটি আছে, তারাও কিন্তু অলরেডি হলে থাকতেছে বা কমিটিতে আগেও তারা হলে ছিল এবং তারা ওই দলীয় পরিচয় ছিল, যারা গুপ্ত তারা ছাড়া। তো সেখানে কিন্তু তাদের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই। তো আমরা অ্যাজামশনের উপর ভিত্তি করে বা কোনো কারণ ছাড়া তো এইভাবে কারোর উপর আমরা এটা তো বলতে পারি না। আমি যেটা আগেও বললাম যে আমরা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করে দিতে পারি যে তারা কী করতে পারবে। এটা অবশ্যই কিছু ক্ষেত্রে যারা নীতি নির্ধারণী ভূমিকায় আছে তাদের এটা অবশ্যই দৃষ্টিগোচর হওয়া উচিত ছিল না, এটা অবশ্যই তাদের ভুল এবং এই ভুল তারা সামলে উঠতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, তদন্ত কমিটি করেছে, বহিষ্কার করেছে, হয়তো তদন্ত এখনও চলমান আছে। কিন্তু তারপরও হয় কি যে অনেক সময় 5 আগস্ট পরবর্তী বিভিন্ন সময় আপনি যখন রাজনীতি করবেন, আপনি তো স্বাভাবিক সবাইকে নিয়েই আপনার রাজনীতিটা করতে হয়। আপনি বিশ্ববিদ্যালয়ে এখন যারা আছে আবাসিক, তার মধ্যে অধিকাংশই কিন্তু এর আগেও হলে ছিল এবং অধিকাংশ জোর করে হলেও ছাত্রলীগের সাথে প্রোগ্রাম আছে। তো সেই ক্ষেত্রে আপনি যখন সবাইকে নিয়ে রাজনীতিটা করতে যাবেন, আপনার কমিটির যখন আপনি সবাইকে নিয়ে করতে যাবেন, আপনি তো শুধু এমনটা কমিটি দিতে পারে না যে শুধু 5 আগস্টের আগের যারা কর্মী ছিল শুধু তাদের নিয়ে এই কমিটিটা তো দিতে পারে না। যেহেতু আপনার সামনে ডাকসু ইলেকশন আছে বা যে কোনো আপনার যদি দল সংগঠনকে সুন্দরভাবে চালাতে হয়, আপনার সবাইকে নিয়ে করতে হয়। সেক্ষেত্রে হয়তো বা অনেকের ক্ষেত্রে বিভিন্ন ছবিগুলা যেগুলো ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে, কিন্তু আপনি যদি দেখেন হলের যারা আছে, যারা আগে থেকে ছিল, সবারই কিন্তু এরকম ছবি আছে, সবারই এরকম আছে। এখন আমাদেরও একটা আসলে এটা ঠিক করা উচিত যে কোন পর্যন্ত আমাদের এটা করা যাবে, কোন পর্যন্ত, বা যাদের যারা পদধারী ছিল মোটামুটি সবার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এখন হয়তো বা অনেকে হলে থাকার কারণে অনেকেরই কিছু ছবি আছে, সেগুলোর বিরুদ্ধেও এখন দল হয়তো বা ব্যবস্থা নেবে, সেগুলো কীভাবে